কালী পুজোয় ঘুরতে। তো এখন দেখো আরেকটা কালী মন্দিরে কিন্তু চলে এসেছে, আর এই জায়গাটা খুবই সুন্দর করেছিল। দেখো কেদারনাথ মানে কেদারনাথের যে থিমটা সেটাই করেছিল। তো এখানে আমি মিউজিকটা আর কি অফ করে দিয়েছি, নয়তো কপিরাইট আসবে, সেই কারণে। তো খুবই সুন্দর সাজিয়েছিল কেদারনাথের, পুরো একদম সেম টু সেম ওই রকমই সাজিয়েছিল। আর ভিতরের ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। সেদিন আর আমরা মানে অনেকেই যাইনি, মাও বললো যাবে না, তো সেই কারণে আমি, অবি আর আমার ছেলে তিনজনে মিলে গেছিলাম। আর একটু পরে দেবে আরেকটা যে বড় তরুণ দল আর কি, ওটা ফালাকাটায় মাদারি রোডের ওইখানে। তো ওটা হচ্ছে তোমার ওইখানে খুব সুন্দর মেলা বসেছিল। আর এদিকে দেখো সুদীপ্ত বললো ভিডিও করে দেবে, ও কি করছে ও নিজেই জানে না। তো এখন দেখো মন্দিরটার ভিতরে দেখো সামনে থেকে খুবই সুন্দর লাগছে। তো এখন আর কি মন্দিরটার ভিতরে যাব। আর এই ভিডিওটা একটু বড় হবে, তোমরা ম্যানেজ করে দেখে নিও, মানে একটু সময় নিয়ে। আর অনেক দিন থেকে ভালো মতো ভিডিও দিতে পারছিলাম না, নেট প্রবলেম ছিল আমার শ্বশুরবাড়ির ওইদিকে। তার মধ্যে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গেলে তো জানোই ঘুরতে ঘুরতে খুবই ব্যস্ত। সবার মানে কালী পুজোর ভিডিও সব শেষ আমার, মানে এখন এই যে বাড়িতে এসে এডিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটাই লেট হয়ে গেল। তো এই দেখো ভিতরের ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই ঠাকুর তরুণ দলেরটাও খুব সুন্দর ছিল। আর জংলা কালীবাড়ি ওটা তো তোমার হচ্ছে আগের দিন পুজো দিয়ে আসলাম, সেই কারণে আজকে আর যাইনি, ওইখানে মেলা হয় না, এমনি আর কি পুজোটাই হয় শুধু। আর এইদিকে দেখো এই যে এখন চলে যাচ্ছে আর কি, মাঝারি রোডের ওই জায়গাটা একটু হেঁটে যেতে লাগবে, যেই কারণে এইদিকে টোটো বন্ধ করে দিয়েছিল, ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল। এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনে থেকে দেখো লাইটিংটা করে দিয়েছিল। আর এখন দেখো এই যে মানে ভিতরে ঢুকে গেছি তরুণ দলের সামনে, পুজোটা হয় আর কি মেন। আর ভিতরে তো ডেকোরেশনটা, এইটা ঠাকুরটা খুবই মানে খুবই সুন্দর হয়েছিল, আর অনেকটাই বড় ছিল। মানে তুমি প্যান্ডেলটা সামনে থেকে দেখলে বলবে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর ওই জায়গায় দেখো যে তোমার মূর্তি পুজোটা আর কি হয়েছিল। তো এই মেলাটা কিন্তু অনেক দিনই ছিল, প্রায় 15 দিনের মতো, 15 দিন অতটা ভালো জানি না, কিন্তু 10 দিনের উপরে ছিল এটাই জানি। তো এখন দেখো চলে আসলাম। আর এই জায়গায় মেলাটা করতে অনেকটাই সময় লেগেছিল, কারণ পিছনে দেখবো অনেক বড়ই মেলা আছে। সেই মেলাটাও তোমাদের সাথে শেয়ার করব, পুরোটাই ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে। তো এইখানে দেখো মূর্তি পুজোটা আর কি হয়েছে। তো এইখানেও কিন্তু অনেকে ছবি টবি তুলছিল। এখন তো জানোই মানে কোথাও গেলে আগে সবার ফটো তোলাটাই কিন্তু আমরা বেশি মানে ফটো টটো তুলি, ভিডিও টিডিও করি। তো এখন আর কি, যে দেখো মানে বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি। আর এইটা কিন্তু পুরোটাই কাচের সিঁড়ির মতো ছিল। আর এই যে মানুষগুলোকে যে দেখতে পাচ্ছ মানে ইসের মতো, এইগুলো কিন্তু কোনো একটা মানে ঢাড্ডি টাইপের কোনো একটা শক্ত কাগজ দিয়ে আর কি বানিয়েছিল পুরোটাই। তো ওই মানুষগুলো উপর দিয়ে মানে ওঠার সিস্টেম, মানে বাচ্চাগুলো দেখতে কিন্তু কেউ কেউ দেখছিলাম ভয় পাওয়ার জন্য ভূতের মতো আর কি দেখা যাচ্ছিল। তো অনেকগুলোই কিন্তু এরকম বানিয়েছে, ছেলে মেয়ে মিলিয়ে বানিয়েছিল আর কি। এই দেখো পুরো কাগজ দিয়ে আর কি উপরে আর কি এরকম করে রং করে দিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে কাগজ দিয়ে করছে। তো এখন ভিতরে যাব। আর আজকে কিন্তু খুবই ভিড় ছিল, যেহেতু আমরা কালী পুজোর পরের দিনই আর কি গিয়েছিলাম। মানে আর কয়েকদিন পরে গেলে হয়তো একটু ভিড়টা কম হতো, কালী পুজোর পরের দিন একটু তো বেশি ভিড় হবেই। তো আমরা সেই দিনই গিয়েছিলাম, যেহেতু আমরা চলে আসবো সেই কারণে কিন্তু অত মানে অত দেরি করে আর যেতে পারিনি। সেই কারণেই মানে কালী পুজোর পরের দিন গেলে একটু মনে হয় আমার ভালো লাগে, কারণ পরে গেলে মেলা মানে মেলায় যে বেশি ভিড় না থাকলে কিন্তু মেলা দেখে আর কি ভালো লাগে না। তো পরের দিনই সবাই ঘুরতে গিয়েছিল, তো আমরাও গিয়েছিলাম। তো আগের দিন শুধু জংলা কালীবাড়ি গিয়েছিলাম আর মহাকাল বাড়ি গিয়েছিলাম। মহাকাল বাড়ির কি ধূপধুনা টুনা দেখাতে, কারণ ভিতরে ডেকোরেশনটা কিন্তু দেখাতে দেয়নি সেদিন। পরের দিন মানে আজকে যে পরের দিন গিয়েছিলাম সেদিনই কিন্তু দেখতে দিয়েছিল আর কি ভিতরে। তো এখন দেখো দেখো খুবই সুন্দর কিন্তু ঠাকুরটা করেছে, উপরে আর কি কালিমা, নিচে শিব ঠাকুর। আর ঠাকুরগুলো তোমরা দেখে মানে বোঝাই যাচ্ছে বড়, কিন্তু অনেকটাই কিন্তু বড় বড় ছিল। তো এইদিকে এই সাইডে একটা কোনো ডেকোরেশন করেছিল, যেটা গোল গোল ঘুরছে। তো সুদীপ্ত বলছিল এটার উপরে উঠবে। মেয়ের মাথা আছে, কথা বলছে, খাওয়া দাওয়া করে দেখাচ্ছে, যে কথা বলবে মেয়েটি কথা বলবে, ছবি তুলতে দিকে যাবে। 30 টাকা টিকিট কাটলে দেখতে পাবেন গেটটা খোলা আছে। বাচ্চাদের টিকিট লাগবে না, তাদেরকে নিয়ে দেখবেন ভাই, এটি আসলে কোনো সময় নষ্ট হয় না। এখন দেখো সুদীপ্ত আর কি যে তোমার
এইগুলোকে মানে হেলিকপ্টারের মতো উঠেছিল, তো একটুতেই কিন্তু ভয় পেয়ে মানে ইস্যু করছিল, তারপরে কিন্তু নামিয়ে দিয়েছিলাম। আর অনেকটাই বড় কিন্তু মেলাটা ছিল, এটা নৌকো মানে তারপর আমার ভাইয়ের সাথেও কিন্তু দেখা হয়ে গিয়েছিল। দাদা আসেনি খেলনা নিতেছে যা নেবেন মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। এই জায়গা না, এই যে এটা নমস্কার, মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। এইটা প্রতি বছরের মতো এবারও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি মাত্র 10 টাকায় ইমিটেশন জুয়েলারির নাম সামগ্রী। এগুলো মোবাইল বাজে নিবি। এইখানে দেখো অনেক কিন্তু কাপড়ের দোকান এসেছিলো, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা এখন আর কয়েকদিন পর পুরো ঠান্ডায় পড়ে যাবে, সেই কারণে কিন্তু সোয়েটারের দোকান টোকানও চলে এসেছিলো। এইগুলো এখন আমরা দেখো বেরিয়ে গেছি মেলার থেকে, অনেকটাই মেলা ঘুরেছি আর অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন খাবো। তো অনেক কিছুই খেয়েছিলাম, এগরোল, বিরিয়ানি টিরিয়ানি, সেইগুলো তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো লাস্টে আমার ঘুগনি খাওয়ার সময় মনে হয়েছে যে ভিডিও একটু করি, ভিডিও করেছি। ফুচকাটাও খেতে চেয়েছিলাম, কিন্তু যে কারণে মা বললো ফুচকাটা সে কিন্তু বাইরে খাবি না, তোর ঘাটা যেহেতু এখন আর কি কপালে শোকায়নি, সেই কারণে ফুচকাটা খাইনি, তাছাড়া এমনি সব খেয়েছিলাম। ওইখানে ঘোরার পরে তো ভাবছিলাম বাড়ি চলে যাবো, আজকে আর মহাকাল বাড়ি যাবো না, অনেকটাই দূর বলছি সরি, দেরি হয়ে গেছে। তো অভি বললো চলো আমাদের বাড়ির সামনে, তো আমার বাড়ির সামনেই কিন্তু একদম মহাকাল বাড়ি। তো সেইখানে অভি বললো চলো দেখিয়ে যাই, কালকে যতই আসো আজকে একটু দেখিয়ে যাই, যেহেতু বাড়ির সামনেই। তো সেই কারণে দেখো আসলাম, যেহেতু কালকে ভিতরটা দেখতে দেয়নি, তো অনেকটাই সুন্দর করেছিল কিন্তু। তো দেখো ভিতরটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। হওয়ার মধ্যে কিন্তু আমি জানি মানে কোথায় কোথায় হয় অত যাইনি, শুধু আমরা এই মহাকাল বাড়ি এসেছিলাম আজকে, আর তরুণ দলে গিয়েছিলাম, আর ওই যে পুরাণ চৌপতিতে যে কেদারনাথ করেছে সেটাতেই গিয়েছিলাম। জংলা কালীবাড়ি যেহেতু আগের দিন গিয়েছিলাম, প্রথমেই বললাম ওইখানে মেলা হয় না। তো এখন দেখো পুরোটাই ভিতরটা মানে এটা তো কোনো বাদ জাতীয় জিনিস দিয়ে আর কি করেছিল। আর মায়ের মুখটা দেখো খুবই সুন্দর করেছিল, আর নিচটা পুরো মার্বেল পাথর দিয়ে করেছিল। তোমরা কে কে মহাকাল বাড়ি কালী পুজো দেখেছো কমেন্ট করে বলো। মা বিস্তা করতেছো? আমরা বাড়ি এসে বললাম 11টা বাজে, ভাই আসে নাই, খাওয়া হয়ে গেল, কি বানাইছো?